আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার এসএসসি 26 এবং না দুঃখিত 27 এবং 28। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য আমি ত্রিকোণমিতিক 9.1 এর যতগুলো অঙ্ক আছে প্লাস যতগুলো সিকিউ আছে পরীক্ষা আসা মতো সবগুলো ইনশাল্লাহ সলভ করাবো। ঠিক আছে, শুধু ভাইয়ের সাথে থাকবেন। আর যখন আমি সলভ করাবো তখন শুধু কি করবেন, ওই একটু খালি নোট করবেন কষ্ট করে। ঠিক আছে। আর এই 9.1 এর যতগুলো সূত্র আছে আমি আগের ক্লাসে সেগুলো সলভ করেছি, মানে একদম A to Z ভাঙ্গে কিভাবে কি হয়েছে। ঠিক আছে, আশা করি এটা দেখে আসবেন এবং ভাইয়ের চ্যানেলটা কি করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। তো এখন আমরা শুরু করছি 9.1 এর 4 থেকে শুরু করব। 4 থেকে যতগুলো অঙ্ক আছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসা মতো। ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, প্রথমত বলছে এখানে কি, যে ABC সমকোণী ত্রিভুজের সি কোণটা হচ্ছে সমকোণ। AB সমান সমান কত, 13 সেন্টিমিটার। BC সমান সমান কত, 12 সেন্টিমিটার। এবং কোণ ABC সমান সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মানটা বের করো। সো প্রথমত আমাদের কি আছে ভাইয়া, প্রথমত সমাধান করি। দেয়া আছে কত, AB সমান সমান কত, দেওয়া আছে কি ভাইয়া, AB সমান সমান কত, 13 সেন্টিমিটার, তাই না? BC সমান সমান কত, 12 সেন্টিমিটার, তাই না? BC সমান সমান 12 এবং ABC কি কোণ, ABC সমান সমান কি কোণ দিছে, থিটা কোণ দিছে। বলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করতে বলছে, তাই না? সো প্রথমত আমরা ABC একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। কি করি ভাই, সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ঠিক আছে, এ, আচ্ছা, বি, সি আমি দিলাম। ঠিক আছে, যদি এখানে বলতো পি কিউ আর, যদি বলতো এক্স ওয়াই জেড, তাহলে এখানে পি কিউ আর এবং এক্স ওয়াই জেড নামটা হতো। কিন্তু এখানে নির্ধারিত করে বলে দিয়েছে যে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ। কি কোণটা সমকোণ, সি কোণটা সমকোণ। তাহলে এখানে কি হবে না ভাইয়া, বিটা হবে না, কি হবে এখানে, সি হবে। ঠিক আছে, সি হবে আর এখানে কি হবে, বি হবে। যদি বলতো যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের পি কোণটা সমকোণ, তাহলে ভাই এখানে কি দিতাম, আমি সমকোণটা দিতাম, মানে এখানে কি দিতাম, পি দিতাম। আচ্ছা, এখানে সি কেন দিলাম, সি কেন সমকোণ হচ্ছে, এই বিস্তারিত ব্যাখ্যা আমি কি আগের একটা ক্লাসে দিছি, আশা করি এটা দেখে আসবেন, তাহলে একদম পানি পানি হবে। ঠিক আছে, তাহলে সি কোণটা সমকোণ, তাই না? সি কোণটা সমকোণ। এখন তাহলে লম্ব কোণটা, আবার একটা কথা বলছে যেখানে কোণ এ বি সি থিটা কোণ, তাই না? তাহলে থিটা কোণটা আমি কই দেব, এর ওখানে দেব নাকি বির ওখানে দেব, প্রশ্ন আছে না ভাই? কোথায় দেব, যার সাথে কোণ উৎপন্ন হয়, যার সাথে কোণ উৎপন্ন হয় সেই অক্ষরটা থাকে কোথায়, মাঝে থাকে। থাকে কোথায়, মাঝে থাকে। তাহলে এখানে কার সাথে কোণ উৎপন্ন হয়েছে ভাইয়া, এখানে বির সাথে থিটা কোণটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে এই বির জায়গা কি কোণ দেব ভাই, আমি বির জায়গা থিটা কোণ দেব। ঠিক আছে, এখন কোণের সাপেক্ষে আগে ক্লাসে কি বলছিলাম ভাইয়া, কোণের সাপেক্ষে আমাদের ভূমি এবং লম্বটা পরিবর্তন হয়। তাহলে এখানে লম্ব কোণটা, এসিটা হচ্ছে লম্ব, ভূমি কোণটা বিসি। তাহলে আমরা উদ্দীপকে খেয়াল করি কার কার মান দেওয়া আছে। উদ্দীপকে আছে এ বি সমান সমান কত, 13 সেন্টিমিটার। তাহলে এ বি সমান সমান কত, 13 সেন্টিমিটার এবং বিসি সমান সমান কত, 12 সেন্টিমিটার, তাই না ভাইয়া? এখন আমার প্রশ্ন, এ বিটা কি, আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম যে সব থেকে বড় বাহুটা হয় আমাদের অতিভুজ। তাহলে এ বিটা হচ্ছে আমাদের অতিভুজ। আর কোণের বিপরীতে কি থাকে, লম্ব থাকে। তাহলে এসিটা কি আমাদের লম্ব, তাহলে বিসিটা কি হবে, আমাদের ভূমি হবে। তাহলে দিয়ে আছে কার মান ভাইয়া, দিয়ে আছে অতিভুজের মান এবং কিসের মান দিয়ে আছে, ভূমির মান দিয়ে আছে। তাহলে আমাদের কার মানটা বের করতে হবে, এখানে এসির মানটা বের করতে হবে। তাহলে এখানে এসিটা কি, এখানে এসিটা হচ্ছে আমাদের লম্ব। এসিটা কি ভাইয়া, লম্ব। কেন, কারণ কোণের বিপরীতে কি থাকে, আমাদের লম্ব থাকে। ক্লিয়ার? তাহলে আমরা এসির মানটা বের করি। তাহলে এসির মান বের করতে গেলে আমাদের যখন সমকোণী ত্রিভুজ বলবে, তাহলে আমাদের দোস্ত পিথাগোরাসের উপপাদ্যটা কি করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে লেখি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, বা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই, ব্যবহার করে পাই।
বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, ঠিক আছে, বা ব্যবহার করে পাই, একই কথা। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল ভাইয়া, যে আমাদের ছিল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি ছিল ভাইয়া, অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি স্কয়ার ভাইয়া, ভূমি স্কয়ার। এখন অ্যাকচুয়ালি আমরা কার মানটা বের করব, অ্যাকচুয়ালি এখানে লম্বের মানটা বের করব, তাই না? তাহলে এখানে অতিভুজ কোনটা ভাইয়া, অতিভুজ হচ্ছে এ বি, এ বি স্কয়ার সমান সমান লম্ব কোনটা ভাইয়া, লম্ব হচ্ছে এসি স্কয়ার প্লাস ভূমি কোনটা ভাইয়া, ভূমি হচ্ছে বিসি স্কয়ার, তাই না? এখন আমরা অবশ্যই অবগত আছি যে যার মানটা বের করতে হয় সেটা আমাদের বাম হাতে রাখতে হয়, কোন হাতে হবে, বাম হাতে রাখতে হয়। তাহলে এখানে আমরা কার মানটা বের করব, এখানে হচ্ছে আমরা এসির মানটা বের করব। এখন এসিটা কি, এখানে এসিটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে এটা যে কোনো এক পাশে রাখবো, হয় বাম হাতে রাখবো নাই ডান হাতে রাখবো, বাদ বাকি পরে সবগুলো পক্ষান্তর করব। তাহলে এখানে এসিটা ওই পাশে রাখি আমরা, এ বি স্কয়ার, এই পাশে বিসিটা কি আছে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস, সমান সমান কত, এসি স্কয়ার, ঠিক আছে। জাস্ট কি বসাবো এখন, মানগুলো বসাবো ভাইয়া। এবির মান কত, এবির মান হচ্ছে 13 তার হোল স্কয়ার মাইনাস বিসির মান কত, বিসি, বিসির মান হচ্ছে 12 তার হোল স্কয়ার সমান সমান কত, এসি স্কয়ার। আচ্ছা আমার এখানে জায়গা নেই, এরপর এরপর থেকে শুরু হবে, ঠিক আছে। এখন কোনো কিছুর উপর স্কয়ার মানে কি, ওই জিনিসটা দুইবার গুণ, কোনো কিছুর উপর স্কয়ার মানে কি, ওই জিনিসটা দুইবার গুণ। তাহলে 13 উপর স্কয়ার আছে না, তার মানে 13 কয়বার গুণ, দুইবার গুণ করলে কত হয় 169 মাইনাস 12 দুইবার গুণ করলে কত হয় 144 ইকুয়াল কত, এসি স্কয়ার, তাই না? তাহলে আমরা কার মান বের করবো, অ্যাকচুয়ালি আমরা বের করবো হচ্ছে এসির মানটা। তাহলে কি করি, পক্ষান্তর করে দিই, কারণ যার মানটা বের করতে হয় সেটা বাম হাতে রাখতে হয়, ঠিক আছে, আছে কোন হাতে, ওটা ডান হাতে। তাহলে যখন আমি পক্ষান্তর করব, এখন আমরা কি জানি ভাইয়া, আমরা জানি যে পক্ষান্তর করলে চিহ্নগুলো পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয়, যখন একটা জিনিস পক্ষান্তর করব তখন চিহ্ন পরিবর্তন হবে, আর যখন পুরোটা পক্ষান্তর করবো মানে দোনোটাই পক্ষান্তর করব তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেমন এখানে, ঠিক আছে। তাহলে বা এসি স্কয়ার সমান সমান কত হচ্ছে, 169 থেকে বাদ দিয়ে থাকবে না কত, 25, তাই তো, তাই তো, হ্যাঁ 169 মাইনাস 144 থাকে কত, 25 থাকে, থাকে কত 25 থাকে। কিন্তু এখানে পাইছি কত ভাই, এসি স্কয়ার সমান সমান 25, কিন্তু কি এসি স্কয়ার লাগবে নাকি শুধু এসির মানটা লাগবে, শুধু এসির মানটা লাগবে। কেন ভাই, এখানে ছিল শুধু এসি, স্কয়ারটা ছিল না। তাহলে আমরা জানি যে বাম হাতে কোনো স্কয়ার থাকলে ওই ডান পাশে যে কি হয়ে যায় আমাদের, রুট হয়ে যায়, কি হয়ে যায় ভাই, রুট হয়ে যায়। তাহলে এসি সমান সমান রুট আবার কত, 25, আর 25 এর রুট করলে কত হয় 25 হয়, রুট আবার 25 কত হয় ভাইয়া, 25 হয়, মানে 5 হয়, দুঃখিত। তাহলে লম্বের মান পালাম কত ভাইয়া, লম্বের মান পাইছি কত আমাদের 5, লম্বের মান কত পাইছি 5, ঠিক আছে। এখন কি বলছিল আমাদের, সাইন থেটা কস থেটা ট্যান থেটা এর মান বের করো। এখন সাইন সমান সমান কি জানি, সাগরে লবণতি, লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে, ওইভাবে মানগুলো বের করতে হবে। তাহলে এটুক মুছি, ঠিক আছে। প্রথমত পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই যে অতিভুজ স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার প্লাস কি, ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ ছিল কোনটা, সব থেকে বড় বাহুটা হয় আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ ছিল হচ্ছে এবি। তাহলে এবি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কোনটা এসি, ভূমি কোনটা বিসি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন অ্যাকচুয়ালি আমরা মান বের করবো কার, লম্বের মান, লম্বটা ছিল কি আমাদের এসি ছিল। তাহলে যেটা যার মানটা বের করতে হয় সেটা তার সাথে কোনো জিনিস রাখা যায় না, এর সাথে কি ছিল বিসি স্কয়ার ছিল না, সো ওরে একা ফেলে দেব, ঠিক আছে। সো এই বিসিটা কি ছিল, বিসি স্কয়ারটা প্লাস ছিল, পক্ষান্তর করলে কি হয়েছে মাইনাস হয়েছে, ঠিক আছে। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে আমাদের 13 তার উপর স্কয়ার থাকবে মাইনাস বিসির মান কত, বিসির মান হচ্ছে 12 তার উপর স্কয়ার থাকবে সমান সমান এসি স্কয়ার, ঠিক আছে। এবারটা কি করব, জাস্ট কোনো কিছুর স্কয়ার মানে ওই জিনিসটা দুইবার গুণ। তাহলে 13 এর স্কয়ার করলে কত হয় 169 হয়,
এবং 12 স্কয়ার করলে কত হয় 144 সমান সমান এসি স্কয়ার। এখন আমাদের লক্ষ্য ছিল কি এসির মান বের করা, এখন ওইটা কি করছি পক্ষান্তর করছি, এখানে ফুল ভাবে পক্ষান্তর করছি বলে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে 169 থেকে 144 বিয়োগ করে থাকবে না কত 25। তাহলে যেহেতু আমাদের এখানে শুধু এসির মানটা বের করতে বলছিল, তাহলে স্কয়ারটা অবশ্যই যে কি হবে আমাদের রুট হবে। তাহলে 25 রুট করলে কত হয় 5 হয়। তাহলে 5টা পেলাম কার মান আমাদের লম্বের মান, লম্বটা ছিল কি এসি। এখন এইটাই ইউজ করে আমি সাইন থেটা, কস থেটা এবং ট্যান থেটা এর মানগুলো বের করব। ঠিক আছে, তাহলে প্রথমত করি সাইন থেটা। তাহলে সাইন থেটা সমান সমান কি লিখতে পারি, আমরা জানি যে সাগরে লবণতি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা, সাগরে লবণতি লম্ব ভাগ অতিভুজ, লম্ব কোনটা ভাইয়া এসি, অতিভুজ কোনটা এবি। এসির মান কত ভাইয়া 5, এবির মান কত 13। তারপরে আছে কি আমাদের কস থেটা, বাই কস সমান সমান কি ছিল কবরে ভূহতি, তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাই না? তাহলে ভূমি কোনটা এখানে, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কোনটা ভাইয়া, অতিভুজ হচ্ছে এবি। তাহলে বিসির মান কত, বিসির মান হচ্ছে 12, আর এবির মান কত, এবির মান হচ্ছে 13। আর একটা ছিল কি ভাইয়া ট্যান থেটা, তাই না? তাহলে ট্যান থেটা সমান সমান কি হবে লম্ব ভাগ অতিভুজ, টেরা লম্ব ভূত, লম্ব ভাগ অতিভুজ, লম্ব কোনটা এসি, অতিভুজ কোনটা এবি। তাহলে এসি ভাগ কত এবি সমান সমান এসির মান কত 5, আর এবির মান কত 13। ঠিক আছে, হ্যাঁ এই যে ট্যান সমান সমান কিভাবে লম্ব ভাগ ভূমি আসতেছে, সাইন সমান সমান কিভাবে অতিভুজ ভাগ মানে লম্ব ভাগ অতিভুজ আসতেছে, কস সমান সমান কিভাবে ভূমি ভাগ অতিভুজ আসতেছে, এই ক্লাসগুলো আগে বিস্তারিত আলোচনা করছি, ওইগুলো দেখে আসবেন, দেখে এসে এই অঙ্কগুলো করবেন, একদম ইজি। ঠিক আছে, এবার আমরা নেক্সটটা শুরু করি। হ্যাঁ, নেক্সট আছে কত ভাইয়া, নেক্সট আছে 5 নম্বরটা। 5 নম্বর বলছে এবিসি সমকোণী ত্রিভুজের, কি বলছে এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি মন মাঝিরে বেলা ডুইবা যায় রে মন মাঝি, খবরদার আমার তোরি যেন ফিরে না, আমার নৌকা যেন ডোবে না মাঝি, খবরদার। 3.5 হাতে নৌকার কাছা মন মাঝি রে। আচ্ছা, 5 নম্বর বলছিল যে আমাদের এবিসি সমকোণী মানে ত্রিভুজটা লিখতে ভুলে গেছি। ঠিক আছে, মানে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা আছে আমাদের সমকোণ, বি কোণটা কি সমকোণ, এবং বলছে ট্যান এ সমান সমান কি আছে √3, হলে সাইন √3 সাইন এ ইন্টু কজ এ সমান সমান 3/4 সত্যতা যাচাই করতে বলছে। আচ্ছা, সত্যতা যাচাই, প্রমাণ করো এবং দেখাও, এই 3টা জিনিস বললে আমাদের বাম পক্ষ ডান পক্ষ লিখতে হয়। ঠিক আছে, কি লিখতে হয় ভাইয়া, বাম পক্ষ ডান পক্ষ, কি বললে সত্যতা যাচাই, দেখাতে বললে এবং প্রমাণ করতে বললে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত দেয়া আছে কি এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। তাহলে প্রথম কাজ কি আমাদের ত্রিভুজটা অঙ্কন করি। ঠিক আছে ভাইয়া, ত্রিভুজটা অঙ্কন করি। তাহলে এখানে এবিসি বলছে, পি কিউ আর বলে নাই। ঠিক আছে, এখানে এবিসি বলছে, তাহলে বি কোণটা সমকোণ, তাহলে এখানে কোণটা উৎপন্ন এটা বি কোণ, বাদ বাকি হচ্ছে এ আর সি। ঠিক আছে, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, ট্যান এ সমান সমান √3। এখন কথা আছে, এখানে ট্যান এর মান কি দিয়ে আছে √3 দিয়ে আছে। আচ্ছা ভাইয়া, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা টেনের সূত্রটা কি জানি ভাইয়া,
ট্যানের সূত্র জানি যে আমরা ট্যান সমান সমান লম্ব ভাগ কি জানি ভাইয়া, লম্ব ভাগ ভূমি জানি না। তাহলে আমাদের এখানে √3 দিয়ে আছে তাই না, তাহলে সাপোজ লম্বের মানটা দিয়ে আছে কিন্তু আমাদের ভূমির মান তো দেয়া নেই। ভূমির মান কি দিয়ে আছে? এখানে ভগ্নাংশ আকার আছে না লম্বর ভূমিটা, কিন্তু এখানে শুধু কি আছে √3 আছে, তাহলে একটা ভগ্নাংশ আনতে হবে না ভাইয়া। তাহলে এর নিচে মনে মনে কিছু নেই বলতে কি আছে, এক আছে। তাহলে এটা লম্ব এটা ভূমি, ঠিক আছে। তাহলে আর কিছু বলার তো নাই। তাহলে লম্ব কোনটা? লম্ব হচ্ছে ভাইয়া √3 আর ভূমি কোনটা হচ্ছে 1। আশা করি ক্লিয়ার। আচ্ছা এখানে 4 আছে না, তাহলে এখানে কিছু নেই মনে মনে কি আছে, 1 আছে। কি আছে ভাইয়া? মনে মনে 1 আছে, ঠিক আছে। মনে মনে কি আছে ভাইয়া? মনে মনে হচ্ছে 1 আছে। হ্যাঁ, তাহলে আমরা করি, ঠিক আছে। তাহলে প্রথমত কার মান বের করতে হবে ভাইয়া? আমাদের এসির মানটা বের করতে হবে, কারণ এসির মানটা নাই। আচ্ছা আমি কেন এসির মান বের করব? কথা আছে না, আমাদের এখানে কি বলছিল, সাইন আর কোজের মানটা বের করতে হবে। তাহলে সাইন সমান সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কোনটা? এবি, অতিভুজ কোনটা? এসি। অ্যাকচুয়ালি আমাদের যখন সাইনের মানটা বের করব তাহলে আমাদের 100% কার মান লাগতেছে, এসির মানটা লাগতেছে। তাহলে এখানে এসিটা কি আমাদের অতিভুজ, তার মানে আমাদের এসির মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে ভাই? এসির মানটা বের করতে হবে, ঠিক আছে। আমার বাড়ি চিত্র নদী, কেমনে হব পারবে। আচ্ছা তাহলে আবার সেই কি লিখবো ভাইয়া, ওই যে সেই দোস্ত সমাধান লিখবো কি, দোস্ত পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। কি পাই ভাইয়া? আমরা জানি যে এসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি স্কয়ার ভাইয়া? ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজ কোনটা? অতিভুজ লিখি বা এসি স্কয়ার সমান সমান লম্ব কোনটা ভাইয়া? এবি স্কয়ার প্লাস ভূমি কোনটা ভাইয়া? ভূমি হচ্ছে বিসি। জাস্ট আমরা কি বলছিলাম, যার মানটা বের করতে হয় সেটা বামাতে রাখতে হয় না, তার মানে এসির মানটা বের করতে হবে। এসি অলরেডি বামাতে আছে। আচ্ছা ওখানে তো এসি ছিল তাই না, কিন্তু ওখানে এসি ছিল কি আগের অঙ্কটাই এসি ছিল না। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এখানে আগের ডার অঙ্ক এসি ছিল, বাট এসিটা ওই পাশে রাখছিলাম, আর এখানেও এসি আসছে, এসিটা আমি বামাতে রাখছি। কারণ কি? কারণ ওখানে এসিটা কি ছিল আমাদের লম্ব ছিল, আর এখানে এসিটা কি আমাদের ভূমি, ঠিক মানে অতিভুজ, ঠিক আছে। এজন্য অতিভুজের মানটা এখানে আছে, তো এখানে কোনো পরিবর্তন করব না, ঠিক আছে। বা এসি স্কয়ার সমান সমান এবির মান কত ভাই? এবির মান হচ্ছে √3 তার হোল স্কয়ার প্লাস বিসির মান কত ভাই? বিসির মানটা হচ্ছে 1, ঠিক আছে। বা এসি স্কয়ার সমান সমান ভাই আমরা কি জানি যে রুটার স্কয়ারে কি যায়, রুটার স্কয়ারে কেটে যায়, শুধু কি থাকে 3 থাকে। আর 1 এর উপর স্কয়ার মানে কি 1 দুইবার গুণ তাই না, 1 গুণন 1 করলে কত হয় ভাইয়া? 1ই হয়। তাহলে কত হবে? 1 হবে। পাশাপাশি করি, জায়গা নেই, এরপর থেকে করেন, ঠিক আছে, এরপর থেকে। হ্যাঁ আচ্ছা তাহলে এসি স্কয়ার সমান সমান কত? 3 আর 1 কত হয়? 4 হয়। তাহলে আমাদের বলছিল শুধু এসির মানটা বের করার জন্য, নট এসি স্কয়ার। তাহলে এই পাশের স্কয়ারটা কি হিসেবে যাবে ভাইয়া? রুটে হয়ে যায় তাই না। তাহলে অতএব এসি সমান সমান কত? এসি সমান সমান হচ্ছে আমাদের 2। তার মানে এসির মান কত পেলাম? এসির মানটা 2 পেলাম, ঠিক আছে। এখন আমাদের কিসের মান বের করতে হবে? ওটা প্রমাণ করতে হবে তাই না। ক্লিয়ার? ঠিক আছে, মুসি। হ্যাঁ এটা কি লিখবো? এটুকু হচ্ছে আমাদের বাম পক্ষ, ওটুকু হচ্ছে আমাদের ডান পক্ষ। ডান পক্ষ 3/4টা বানাইতে হবে। তাহলে কি লিখবো এখানে? আগে বাম পক্ষ লিখবো। ভাই বাম পক্ষ যা আছে তাই লিখি আমরা। কি ছিল? √3 সাইন এ ইনটু মানে কি বুঝাবে? গুণ বুঝে, তাই তো, ইনটু কজ এ, তাই না।
আচ্ছা, তার আগে এখানে আমরা সাইনের মানটা বের করে নিই, ঠিক আছে? টান দিয়ে করি, সমস্যা নেই, এখানে দেখাই দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে সাইন এ সমান সমান কি জানি আমরা, যে সাগরে লবণের তীর, লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব কোনটা? এ বি, অতিভুজ কোনটা? এসি, তাহলে মান কত? √3 কত? 2। এটা কস সমান সমান কি হবে ভাইয়া? কজ এর সমান সমান কি হবে? কবরে ভূ ভূমি ভাগ অতিভুজ, ভূমি কোনটা? বিসি, অতিভুজ কোনটা? এসি, তাহলে মান কত? 1/2। জাস্ট এখানে কি করবো ভাইয়া? জাস্ট এখানে মানগুলো বসাবো, কি করব? তাহলে √3 পাশাপাশি থাকে মানে কি বোঝায় ভাইয়া? পাশাপাশি মানে গুণ বোঝায়। সাইনের মান কত? √3 কত? √3/2 গুণন, ইন্টু মানে গুণ চিহ্ন দিয়েছি, সমস্যা নাই। কজ মানে কত? কজ মানে বাই হাফ, ঠিক আছে? এখন যে কোনো এক পাশে ভগ্নাংশ থাকলে তার বিপরীত পাশেও ভগ্নাংশ আছে। সাপোজ ভাবেন যে এটা আমার কি হাত? বাম হাত না? যদি বাম হাতে ভগ্নাংশ থাকে তাহলে 100% কি আছে? ডান হাতেও ভগ্নাংশ আছে, ঠিক আছে? তাহলে এখানে এই পাশে ভগ্নাংশ আছে না, তার মানে এখানে কি আছে? মনে মনে ভাই একটা ভগ্নাংশ আছে। আর ভগ্নাংশের মাঝখানে কি বলছি? এই যে একটা ভগ্নাংশ মানে লব আর হর, তাহলে ভাই ভগ্নাংশ না? তাহলে ভগ্নাংশের মাঝখানে যদি গুণ থাকে তাহলে কি করতে হয়? উপর উপর গুণ করতে হয়, নিচে নিচে গুণ করতে হয়। কি বলছি ভাইয়া? ভগ্নাংশের মাঝে যদি গুণ থাকে তাহলে উপর উপর গুণ করতে হয়, নিচে নিচে গুণ করতে হয়। আর ভগ্নাংশের মাঝে যদি যোগ আর বিয়োগ থাকে তাহলে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে উপর উপর গুণ করি আমরা, √3 গুণন √3 ভাগ হচ্ছে 1 গুণন 2, আর এ পাশে যা ছিল তাই লিখি। তাহলে আরেকটা কথা মাথায় রাখবেন, দুইটা রুট মিলে একটা জিনিস হয়। যদি দুইটা √3 থাকে তাহলে একটা 3 হবে, দুইটা √5 থাকলে একটা 5 হবে, দুইটা √7 থাকলে একটা 7 হয়, ঠিক আছে ভাই? কি বলছি? দুইটা জিনিস রুট থাকলে একটা জিনিস হয়, তাহলে দুইটা 3 মিলে কত হবে? শুধু 3 হবে, আর 2 একে কত? 2 গুণন হাফ, তাই না? এবারটা আবার কি ভাই? চলে আসছে না? যেহেতু এই পাশে ভগ্নাংশ আছে, এই পাশে তো 100% এখন ভগ্নাংশ আছে, বাট ভগ্নাংশ অলরেডি হয়ে গেছে। যদি 2টা না থাকতো তাহলে নিচে কি ধরতাম? 1 ধরতাম। তাহলে আবার কি করবো ভাই? উপর উপর গুণ করব, আবার কি করবো ভাই? নিচে নিচে গুণ করব। তাহলে 3 গুণন 1 আর 2 গুণন কত? 2 ভাই, করলে কত আসবে না? 3 কে 3 ডিভাইড বাই কত? 2 দুগুণী 4 হয়। তাহলে সমান সমান কি লিখবো ভাইয়া? সমান সমান ডান পক্ষ, কি লিখবো? ডান পক্ষ 3/4, অর্থাৎ প্রমাণিত। লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? একদম ইজি, তাই না? বাট এই অঙ্কগুলো যখন করবেন, আমি আগে একটা সূত্রের ক্লাস দিছি, যেগুলো দেখলে এই অঙ্কগুলো একদম আরো সহজভাবে আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে? আশা করি ওই ক্লাসটা দেখে আসবেন, তারপরে এই অঙ্কগুলো করতে আসবেন, ঠিক আছে? তারপর আমি মুখোমুখি বলার সময় আপনারা একটু কষ্ট করে নোটটা করে নিয়েন, আর একটু বাসায় প্র্যাকটিস করেন। কোনো কিছু কঠিন বিষয় না পৃথিবীতে ভাই, আমরা মানুষের সৃষ্টি, কোনো কিছু কঠিন না, ঠিক আছে? একমাত্র মানুষের দ্বারা কঠিন কোনটা জানেন? যে যে কথা আছে না, যে একবার না পারলে দেখো শতবার, কিন্তু হাজারবার চেষ্টা করেও কিন্তু একটা মোরগকে আপনি ডিম পাড়াইতে পারবেন না। কিন্তু আমরা মোরগ না, আমরা হচ্ছে মানুষ, ঠিক আছে? আমরা চেষ্টা করব, চেষ্টা করলে অবশ্যই পারবো, ঠিক আছে? আচ্ছা করি। এখন আমাদের 5 নম্বর গেছে, ঠিক আছে? এখন আমরা কি করব? 6 নম্বরটা শুরু করি। মধুমালতী ডাকি হলো ফাগুনে খেলা, মধুমালতী তাকে আয়। আচ্ছা, 6 7 8, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি যে 6 7 8, ঠিক আছে? এই সবগুলো সূত্র মানে অঙ্কগুলো করব ছোট ভাইয়ের সূত্র দিয়ে। কি ভাইয়া? ছোট ভাইয়ের সূত্র দিয়ে, ঠিক আছে? কি করব? 6 7 8 কি করব ভাইয়া? ছোট ভাইয়ের সূত্র দিয়ে। এখন প্রশ্ন করতে পারবে ছোট ভাই কিভাবে আসলো? আগের ক্লাসে আমি সূত্রগুলো একদম ছোট ভাই দিয়ে করাইছি, ঠিক আছে? বলছিলাম যে অঙ্কগুলো মানে অঙ্কগুলো করার ক্ষেত্রে ওই সূত্রগুলো কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে আমাদের 6 নম্বর বলছে প্রমাণ করতে বলছে। কি করতে বলছে বা? প্রমাণ করো 6 থেকে 20 পর্যন্ত যে 1/sec²। কি বলছে ভাইয়া? 6 নম্বর করি, 1/sec² a প্লাস
1 বাই কোসেক স্কয়ার কোসেক স্কয়ার এ ইকুয়াল কি ভাইয়া 1। ভাই এটা কি বলছে? এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তা যখন প্রমাণ করতে বলবে তখন আমরা কি করব? বাম পক্ষ লিখব, ঠিক আছে। তাহলে বাম পক্ষ লিখি, বাম পক্ষে একটু দিয়ে আছে না, তাহলে সমাধান করি। তাহলে ভাইয়া কি বাম পক্ষ কি আছে ভাইয়া? 1 বাই সেক স্কয়ার এ প্লাস 1 বাই কি কোসেক স্কয়ার এ। আমি কি বলছিলাম ভাইয়া? এখন সূত্রগুলো প্রয়োগ কিভাবে করব, তাই না? সূত্র ত্রিকোণমিতির মূল কাজ হচ্ছে সূত্রগুলো প্রয়োগ করা। সূত্র আমরা জানি, আমার সূত্র কন্ট্রোলে মুখস্থ আছে, কিন্তু আমি ম্যাথের প্রয়োগটা করতে পারতেছি না, ঠিক আছে। আর যদি ম্যাথের প্রয়োগটা করতে না পারে তাহলে আমার সূত্র মুখস্থ করে চার আনা পোষার কাজ নেই। সো সূত্রগুলো প্রয়োগ করা শিখতে হবে, ঠিক আছে। আসি, আমাদের কি 1 প্রমাণ করতে বলছে না ভাইয়া? এখন আমরা 1 এর সূত্র কি কি জানি? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত? 1, তাই না? এরকম কিছু সূত্র জানি না? জানি, হ্যাঁ জানি। বাট এখানে কি আছে আমাদের? 1 বাই সেক স্কয়ার আছে প্লাস 1 বাই কোসেক স্কয়ার আছে, তাই না? আমি ছোট ভাই সূত্রে কি বলছিলাম যে এই 1 বাই সেক আসে কার থেকে? 1 বাই সেক আছে কজের থেকে। আমরা কি জানি ভাইয়া? কজ সমান কত ভাইয়া? 1 বাই কি জানি? সেক জানি। আমি যখন স্কয়ার দেব তখন প্রত্যেকটা বারে কি দেব? স্কয়ার দেব। তাহলে যেখানে কজ স্কয়ার আছে সেখানে কি লেখা যায় ভাই? 1 বাই সেক স্কয়ার লেখা যায়। তাহলে 1 বাই সেকের পরিবর্তে কি লিখতে পারি আমরা? কজ স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। কি লিখতে পারি ভাই? কজ স্কয়ার লিখতে পারি। তাহলে 1 বাই সেকের পরিবর্তে কি লিখতে পারি আমরা? কজ স্কয়ার এ প্লাস প্লাস আছে প্লাস দিলাম। এবারটা কোসেকের সাইনের বিপরীত কি জানি আমরা? কোসেক জানি, তাই না? তাহলে আমরা সূত্র জানি কি? সাইন স্কয়ার সমান সমান 1 বাই কোসেক স্কয়ার। তাহলে যেখানে 1 বাই কোসেক স্কয়ার আছে সেখানে কি লিখতে পারি আমরা? সাইন স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি আমরা? সাইন স্কয়ার লিখতে পারি, সাইন স্কয়ার এ। আচ্ছা আমরা সূত্রগুলো লিখে দিই, সমস্যা নেই, পাশে লিখে দিই। এমনি নরমালি আগের সূত্রের ক্লাসটা দেখে আসবেন, একদম সহজ হবে না, ঠিক আছে। আচ্ছা কজ স্কয়ার থিটা সমান কত? 1 বাই সেক স্কয়ার থিটা, ঠিক আছে। আর সাইন স্কয়ার থিটা সমান কত? 1 বাই কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে ভাই। তাহলে প্রথমত কি লিখতে পারি? যেখানে 1 বাই সেক স্কয়ার আছে সেখানে কি লিখতে পারি? কজ স্কয়ার। এই জন্য আমি বলছিলাম ছোট ভাই সূত্রগুলো, ঠিক আছে, যে ইউজ করবে এখানে। তাহলে ছোট ভাই মেজো ভাই শিখাইছি না, এগুলো একটু দেখে আসেন, তাহলে আরো সহজ হবে, ঠিক আছে। তাহলে যেখানে 1 বাই সেক স্কয়ার সেখানে কি লিখতে পারি আমি? কজ স্কয়ার লিখতে পারি। আবার যেখানে 1 বাই কোসেক স্কয়ার আছে সেখানে কি লিখতে পারি আমি? সাইন স্কয়ার লিখতে পারি। আর আমরা সূত্রে জানি কি? যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত? 1, তাই না? এই সূত্র জানি না। তাহলে সেখানে সাইনটা জাস্ট ঘুরে দেবো, কারণ এখানে প্লাস প্লাস আছে। তাহলে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ, ঠিক আছে, সমান কত ভাই? 1 জানি। সূত্র জানি কি? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত? 1। তো সমান কি লিখবো? ডান পক্ষ লিখবো। কি লিখবো ভাইয়া? ডান পক্ষ লিখবো, ঠিক আছে। যে 1 প্রমাণ করতে বলছিল, এখানে আপনি অতএব লিখতে পারেন, এত দরকার নাই যে 1 বাই সেক স্কয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কয়ার এ সমান 1 কি লিখতে পারি ভাইয়া? প্রমাণিত লিখতে পারি, ঠিক আছে। একটু লিখে নিন এগুলা, এগুলো লিখতে অনেক সময় চলে যায়, ঠিক আছে। ঠিক আছে পানি। আমি আবার রিভাইজ দিচ্ছি যে 1 বাই সেকের পরিবর্তে কি লিখতে পারি? কজ স্কয়ার লিখতে পারি। 1 বাই কোসেকের পরিবর্তে কোসেক স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? সাইন স্কয়ার লিখতে পারি। এবার আমরা জানি কি? সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত? 1। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে তো আগে ছিল কজ, তারপরে ছিল সাইন, কিন্তু আপনি কি সাইন কেন নিয়ে আসলেন? কারণ আমরা সূত্রটা কি জানি যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত? 1। এখন দেখবো চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কজেরকে মনে মনে কি কিছু নাই বলতে কি আছে? প্লাস আছে, এই যে প্লাস। আবার সাইনের কে প্লাস, এখানেও প্লাস। কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান কত? 1, ডান পক্ষ। ক্লিয়ার? এবারটা ওটা তো 6 এর ক নম্বর ছিল, তাই না? এটা কি ছিল? 6 এর ক নম্বর। এখন খ নম্বরটা 1 বাই কজ স্কয়ার এ কি করব? খ নম্বরটা লিখি আমরা, ঠিক আছে। এটা কিন্তু 6 এর, ঠিক আছে। বলছে 1 বাই কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ মাইনাস 1 বাই কড স্কয়ার এ ইকুয়াল কত? 1। ইকুয়াল কত ভাই? ইকুয়াল হচ্ছে 1।
ভাই সেম ভাবে আমরা সূত্রগুলো প্রয়োগ করে দিই। তাহলে 1 বাই যেখানে কজ আছে তাহলে সেখানে কি লিখতে পারি আমরা, সেক লিখতে পারি। কি লিখতে পারি, সেক লিখতে পারি, তাই না? তাহলে ও তাহলে দুঃখিত তাহলে বাম পক্ষ, তাহলে কি বাম পক্ষ যে 1 বাই, বড় হয়ে যাচ্ছে, 1 বাই কজ স্কয়ার এ মাইনাস 1 বাই কড স্কয়ার এ, তাই না? তাহলে প্রথম কাজ কি, যে 1 বাই কজের পরিবর্তে কি লিখতে পারি, সেক লিখতে পারি, তাই না? তাহলে সেক স্কয়ার এ মাইনাস 1 বাই কটের পরিবর্তে কি লিখতে পারি আমরা, ট্যান স্কয়ার লিখতে পারি। কেন ভাইয়া, কারণ কটের বিপরীত কি, ট্যান। ঠিক আছে, ট্যান সমান সমান কি 1 বাই কট, তাহলে ট্যান স্কয়ার সমান সমান কি হবে, 1 বাই কট স্কয়ার হবে। অবশ্যই আগের সূত্র ক্লাসে দেখে আসবেন, ঠিক আছে? তাহলে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান সমান কত, 1। আমরা কি জানি যে সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল কি জানি, 1 জানি। ঠিক আছে, তাহলে সমান কি লিখতে পারি, সমান ডান পক্ষ, সমান ডান পক্ষ। একদম ইজি না? 1 বাই কজের পরিবর্তে কি লিখতে পারি, সেক লিখতে পারি। 1 বাই কটের পরিবর্তে কি লিখতে পারি, ট্যান লিখতে পারি। তাহলে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান সমান কত লিখতে পারি, 1 লিখতে পারি। ঠিক আছে, এখন গ নম্বরটা করি। ঠিক আছে, সংসখীরে পর করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সংসখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ট্যান স্কয়ার এ ভাইয়া কি বাম পক্ষ আমরা লিখে ফেলছি। এখন আমরা কি জানি ভাইয়া, যে সাইনের বিপরীত কি জানি আমরা, সাইনের বিপরীতটা হচ্ছে আমরা কসেক জানি। তাহলে সাইন সমান সমান কি 1 বাই কসেক, তাহলে সাইন স্কয়ার সমান সমান কি হবে, 1 বাই কসেক স্কয়ার হবে। তাহলে 1 বাই কসেকের পরিবর্তে কি লিখতে পারি, মানে 1 বাই সাইনের পরিবর্তে কি লিখতে পারি আমরা, কি লিখতে পারি, কসেক লিখতে পারি, মাইনাস 1 বাই ট্যান, ট্যানের বিপরীত কি কট, তাহলে কি লিখতে পারি, শুধু কট স্কয়ার এ। তাহলে আমরা কি জানি সূত্র, যে কসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান কত, 1। সূত্রটা কি জানি, যে কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা সমান সমান কত জানি, 1 জানি। অবশ্যই কিন্তু আগের ক্লাসে দেখে আসবেন। ঠিক আছে, সমান সমান কি ডান পক্ষ। ক্লিয়ার, ক্লিয়ার। জাস্ট কি করছি, 1 বাই সাইনের জায়গায় কি লিখছি, কসেক লিখছি। 1 বাই ট্যানের জায়গায় কি লিখছি, কট লিখছি। আমরা জানি কসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার সমান সমান কত, 1। আমাদের ডান পক্ষে কি ছিল ভাইয়া, 1 ছিল। ঠিক আছে, এবারটা 7 নম্বর করি রে, 7 নম্বর বলতেছে ভাইয়া তুই আমাকে করায় দে। ঠিক আছে, কি করব ভাইয়া, 7 নম্বর করব। হ্যাঁ, কোনো টেনশন নেই, যতগুলো সিকিউ আছে, যতগুলো বইয়ের অঙ্ক আছে, সবকিছু কি করব, পানি পানি করব, শুধু ভাইয়ের সাথে থাকবা। হ্যাঁ, তাহলে কি বলছে, প্রথমত কি বলছে, সাইনে বাই কি বলছে ভাইয়া, সাইনে বাই কসেকে, কি বলছে ভাইয়া, সাইনে বাই কসেকে। তারপরে কি বলছে, প্লাস কজে বাই সেকে, প্লাস কজে বাই সেকে ইকুয়াল কত, 1। এটা কি প্রমাণ করতে বলছে ভাইয়া, ইকুয়াল 1 প্রমাণ করতে বলছে। এখন আমরা সূত্র জানি কি কি ভাইয়া, যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান কত, 1। কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান কত, 1, তাই না? আর সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান সমান কত, 1, তাই না? তাহলে এখানে আমাদের কি আছে, সেক আছে, কসেক আছে, সাইন আছে, কজ আছে, তাই না? এখন আমরা কি জানি, কসেক মাইনাস সেকের কোনো সূত্র জানি না, জানি নাকি? এরকম কি আছে যে কসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার সমান সমান কত, 1? এরকম কি আছে? নাই। তাহলে কি আছে, আমরা জানি যে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান সমান কত, 1 আছে। তাহলে কার কাজ করব, কার কাজ করব না, সেটা আমাদের কি বলবে, সূত্র বলে দেবে। তাহলে
আমরা অ্যাকচুয়ালি এর কাজ করব না, মানে এর কাজ, দুঃখিত, এর কাজ করব না, জাস্ট শুধু পরিবর্তন করব এই দুইটাকে। কি করব? এই দুইটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। ঠিক আছে ভাই? এখন যদি ভ্যানিশ করতে চাই, আমাদের মূল সূত্র কোনটা? যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত ভাই? 1। তাহলে এখানে শুধু ভাই একটা সাইন আছে, এখানে কি স্কয়ার আছে? স্কয়ার নাই। তাহলে স্কয়ার কখন আসবে? একই সংখ্যার সাথে অন্যটা সংখ্যা গুণ করলে স্কয়ার হয়, তাই না ভাই? বাট এখানে সাইন আছে, যদি আরেকটা সাইন আনতে পারি তাহলে কি হবে না? গুণ করলে স্কয়ার হবে না, তাই না? সাইনটা কোত্থেকে পাবো? সিম্পল বিষয় না? এটা ভাবনার বিষয় না যে সাইনটা কোত্থেকে পাবো? এখন আমরা কি জানি ভাই? যে যেহেতু কোসেক আসছে না ভাই, সাইনের বিপরীত কি জানি? কোসেক জানি। তাহলে কোসেকের বিপরীত কি জানি? সাইন জানি, তাই না? তাহলে করি। ঠিক আছে, কি করি? ঠিক আছে, বাম পক্ষ লিখি, তাই না ভাই? যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের, বাম পক্ষ লিখি। লেখার পর কি লিখবো রে ভাইয়া? সাইনে বাই কসেকে, তাই না? প্লাস কজে বাই সেকে বসালাম। এখন সাইন বলবে আমাকে ঠিক রাখে, আমি সাইনকে ঠিক রাখতেছি। ঠিক আছে, কসেক বলবে আমার ভাঙ্গা, তাহলে কসেক সমান সমান কি পারি ভাইয়া? 1/সাইনে, জানি তো। প্লাস কজ বলবে ভাই আমার ঠিক রাখ তুই, আমার ঠিক রাখলাম। এবারে সেক বলবে কি আমার পরিবর্তন কর, কি পরিবর্তন করব? সেক সমান সমান কি জানি? 1/কজ জানি, তাই না ভাইয়া? বাস্ট পরিবর্তনটা কি ভাইয়া? আমি সাইন এবং কজের কোনো পরিবর্তন করি না, কেন? কারণ জানেন সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান কত? 1। শুধু পরিবর্তন করব কি? কোসেক আর সেক। কেন পরিবর্তন করব? কারণ কোসেক আর সেকের কোনো সূত্র নাই, আছে নাকি? আমরা কি জানি এই সূত্রগুলো কি ব্যবহৃত হচ্ছে? ওই যে মেজোভার সূত্র, তাই না? যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান কত? 1। কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান কত? 1। আর কজ স্কয়ার মানে কোসেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান সমান কত? 1, তাই না? তাহলে এখানে আমাদের কসটা ভ্যানিশ করতে হবে। তাহলে কোজের পরিবর্তে কি লিখতে পারি বাবা? 1/সাইন লিখতে পারি। সেকের পরিবর্তে কি লিখতে পারি? 1/কজ লিখতে পারি। এখন আমরা একটা কি জানি যে এইটুক বা কি আকার আছে? ভাগাকার আছে না ভাইয়া? ভাগাকার আছে না? জাস্ট ভাগটা কি করবো? উল্টায় দেবো। ভাগটা কি করবো? উল্টায় দেবো। এখন ভাগ থেকে গুণ করতে হলে উল্টাইতে হয়। কি করবো ভাই? ভাগ থেকে গুণ করব। এখন ভাগ থেকে গুণ করার ক্ষেত্রে সিম্পল বিষয়, যখন ভাগ থেকে গুণ করব তখন একদম যে ছাদে আছে ওরে ছাদে রাখবো। ঠিক আছে, ছাদে কোনটা আছে? মানে সাইনে আছে, তাই না? তাহলে সাইনে কি রাখবো ভাইয়া? ঠিক রাখবো। এই যে ভাগ চিহ্ন না, এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের জন্য কি দেবো ভাই? গুণ চিহ্ন দেবো। এখন পরিবর্তন করতে হবে রে ভাই। কি পরিবর্তন করতে হবে? যে এই যে নিচে এই যে সাইনে যে বেচারা আছে না, এই বেচারা আছে না, এই বেচারা বলতেছে তুই চিন্তা করতো ভাই, এখানে 1 তো ছোট, কিন্তু আমার উপরে কেমনে গেল? এখানে আমারে লিখতে গেলে সাইন, SIN 3টে অক্ষর লাগতেছে, তাই না? তাই না? তাহলে আমার শক্তি বেশি না? এটা ও বলবে যে, মানে এই যে নেতারা বলবে যে আমার একটু পদ দিয়ে উপরে উঠাই দেন। ঠিক আছে, পদ দিয়ে একটু উপরে উঠাই দেন। তার মানে কি? এটা, এই হরটা যাবে লবে, লবটা আসবে হরে। তাহলে ভাগ থেকে গুণ করার যে উল্টানোর নিয়মটা, যে ছাদে থাকবে মানে সবার উপরে থাকবে, ওকে একদম ঠিক রাখবো, ওর কোনো পরিবর্তন করব না। এই যে এই ভাগ না ভাইয়া, এই ভাগের জন্য কি দেবো? এখানে এই ভাগের জন্য গুণ দেব। এখন উল্টাইবো। উল্টানোর নিয়ম কি ভাইয়া? যে বাংলা ভাষা, যে নিচে থাকবে সে উপরে যাবে, আর যে উপরে থাকবে সে নিচে আসবে। হরটা লবে যাবে, লবটা হরে আসবে। তাহলে সাইন এ ডিভাইড বাই কত? 1। কি আছে বলে? প্লাস। সেম ভাবে যদি এটা বুঝো তাহলে ওটা বুঝবো। ঠিক আছে, তাহলে কজে ঠিক রাখি, গুণন, এই ভাগের জন্য গুণ, এই এটা উপরে যাবে, আর 1টা কি আসবে? নিচে আসবে। ঠিক আছে, তাহলে একটু আগে আলোচনা করে আসলাম যে যে কোনো এক পাশে ভগ্নাংশ থাকলে তার বিপরীত পাশে কি আছে ভাই? ভগ্নাংশ আছে। এখানে ভগ্নাংশ আছে মানে এখানেও ভগ্নাংশ আছে, মনে মানে কি আছে? 1 আছে, মনে মানে কি আছে? 1 আছে। উপর উপর নিচে নিচে গুণ। তাহলে সাইনে গুণন সাইনে ডিভাইড বাই 1 গুণন 1 প্লাস কজে গুণন কজে ইসে 1 গুণন 1। ঠিক আছে, আচ্ছা ভাই আমার এখানে জায়গা নেই, হ্যাঁ আমার এখানে জায়গা নেই। ঠিক আছে, আমরা উপরে করি, এরপর থেকে উপরে করি। ঠিক আছে, এরপর থেকে উপরে করি। ঠিক আছে, আমাদের মূল টার্গেট কি? 1 পরিবর্তন করতে হবে, তাই না?
তো লেখাপড়া একটু করতে হবে, লেখাপড়া না করে এরকম বলা যাবে না যে কিসের লেখা কিসের পড়া গো, ও দাইমা বিয়া দে না আমার, এরকম বলা যাবে না ভাই, পড়তে হবে। ঠিক আছে, পড়তে হবে, পড়ার মাধ্যমে সফলতা। ঠিক আছে, সফলতা চাবিকাঠি আছে রে ভাইয়া, এই যে নামাজ, পরিশ্রম, তারপরে আছে কি ভাইয়া, ধৈর্য, সবকিছু মিলাই আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর, ঠিক আছে ভাইয়া, বিশ্বাস রাখতে হবে। জাস্ট এনাফ। পৃথিবীতে অনেক কিছু বলবে, তুই পারিস না, তোকে কটাক্ষ করবে, ঠিক আছে, বাট কামব্যাক দিতে হবে ভাই। পরীক্ষা তো বেশি দিন নাই, তাই না? পরীক্ষা বেশি দিন, কামব্যাক দিতে হবে। ঠিক আছে, তুমি যদি ডেলি 6 ঘন্টা বা 5 ঘন্টা ডেলি একটু অ্যাটেন্টিভলি পড়ো ভাইয়া, তাতেই এনাফ। ঠিক আছে, প্রশ্ন অনেক হার্ড হবে। ঠিক আছে, আসলে এই যে বোর্ড অঙ্কগুলো করতেছি না, বোর্ড অঙ্কগুলো আমার কোনো কাজে দিবে না। ঠিক আছে, কারণ আমাদের বোর্ড প্রশ্নগুলো এমনভাবে ঘুরাই পেঁচাই করে আসলে সিচুয়েশন বোঝার মতো কোনো প্রশ্ন থাকে না। মানে কিভাবে বুঝবো যে কোনটা পড়ছে হ্যান ত্যান ধানায় ফানায়। সো যে অধ্যায় প্রপারলি শেষ করেন না কেন, আপনি যে টিচারের কাছে পড়েন না কেন, আগে সিম্পলি বেসিকটা শিখে 100% যে কোনো টপিক থেকে, মানে যে কোনো অধ্যায় থেকে সর্বনিম্ন 30 সেট প্রশ্ন সলভ করবেন, বোর্ড প্রশ্ন। না হলে কিন্তু আপনি পরীক্ষার খাতায় প্রশ্নের অ্যান্সার করতে পারবেন না, আমি লিখে দেবো স্টাম্পে। যদি আপনি শুধু বই শেষ করেন, আপনি জীবনে অ্যান্সার করতে পারবেন না যদি আপনি সিকিউ সলভ না করেন। ঠিক আছে, সো সিকিউটা সলভ করেন। ঠিক আছে, সিকিউ প্লাস আছে, এমসিকিউ আছে, টেস্ট পেপারটা খুলবেন, খুলে দেখবেন যে প্রশ্নের ক্যাটাগরি কিরকম পড়ছে। ঠিক আছে, আশা করি বুঝছেন। তাহলে আমরা করি এটা, কি করবো ভাইয়া, উপর উপর গুণ করি ভাইয়া। তাহলে এরপর থেকে কিন্তু, এরপর থেকে যেখানে, তাহলে সাইন সাইন গুণ করলে কত হয় ভাইয়া, সাইন স্কয়ার এ। আচ্ছা, ওয়ান তো কোনো ভ্যালু নাই ভাইয়া, ওয়ানের কোনো ভ্যালু নাই, ওয়ানের ভ্যালু দিলাম না, ভাগ করলে ওয়ানই থাকে, তাই না? মানে ভাগ করলে জিনিসে থাকে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ওয়ানের সাথে যদি পৃথিবী গুণ করি, পৃথিবী হয়, ভাগ করলেও পৃথিবী হয়। ঠিক আছে ভাই, তাহলে এখানে আচ্ছা করি সব, তাহলে কস কস গুণ করলে কত হয় ভাই, কস স্কয়ার এ ভাগ ওয়ান, তাই না? এবারটা কি করি ভাই, এটা ভাগ করলে কি থাকে ভাই, এটাই থাকে। আর এর ভাগ করলে কি থাকে ভাই, কজ স্কয়ারই থাকে। এবার আমরা কি জানি ভাই, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত, ওয়ান। কি জানি ভাই, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত, ওয়ান। ঠিক আছে, এবার আমি পরেরটা মুছতেছি, হ্যাঁ ভাই, ঠিক আছে, তাই না? আল্লাহু আকবার। তাহলে কি লিখতে পারি ভাই, ডান পক্ষ। ঠিক আছে, তাহলে প্রথম কার কাজ করব কার কাজ করব না। ঠিক আছে, আমরা জানি যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত, ওয়ান। তাহলে কসেক আর সেকের কাজটা করতে হবে, ওটা ভ্যানিশ করতে হবে। তাহলে কসেকের পরিবর্তে কি লেখা যায়, ওয়ান বাই সাইন। কজের পরিবর্তে কি লেখা যায়, মানে সেকের পরিবর্তে কি লেখা যায়, ওয়ান বাই কস। ঠিক আছে, তারপরে কি করব, উল্টাই দেব, ভাগ থেকে কি করব, উল্টাই দেব। তাহলে সাইনে এ গুণন কি আসবে না, ওই সাইনটা উপরে যাবে না, ওয়ানটা নিচে আসবে না, প্লাস কজে গুণন ওই কষ্ট উপরে যাবে না, ওয়ানটা নিচে আসবে না। ঠিক আছে, তাহলে সাইন সাইন গুণ করলে কি হয় ভাই, সাইন স্কয়ার হয়, আর কস কস গুণ করলে কি হয়, কজ স্কয়ার হয়। তাহলে আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত, ওয়ান, সমান সমান কত, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এই যে ডান পক্ষ প্রমাণিত, ক্লিয়ার? এখন এটা কত গেল ভাই, এটা খ নম্বর ছিল, হ্যাঁ এটা খ নম্বর ছিল, সাইন স্কয়ার, হ্যাঁ সাইনাস সেক, না এটা ক নম্বর ছিল, দুঃখিত, এটা ক নম্বর ছিল। ঠিক আছে, এবারটা খ নম্বরটা করি, হ্যাঁ ভাই। কিসের লেখা কিসের পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার প্রাণের দাইমা গো। মাইনাস টেন এ বাই কট এ ইকুয়াল কত ভাই, ওয়ান। টেন এ ইকুয়াল কট এ কত ভাই, ওয়ান, একদম সেম। ঠিক আছে, বা একদম সেম, সেম অঙ্কই। ঠিক আছে, কিন্তু করাই দিই, আমি যখন পড়তাম, আমি যখন প্রাইভেট পড়তাম, তখন আমার টিচার একটা অঙ্ক করাইতো, মানে ওই সেম নিয়মের 5টা অঙ্ক বাড়ি করতে দিত, কিন্তু আমি পারতাম না, কারণ ওই অঙ্কের ভিতরে একটি পেশাল থেকে যেত, যেগুলো সলভ করতে পারতাম না, এজন্য আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সেম কাজ কি করবো ভাইয়া,
সেম কাজ আমরা বাম পক্ষ লিখি, ঠিক আছে। সেকে বাই কজ এ মাইনাস ট্যান এ বাই কি ভাই কট এ, তাই না ভাই? এখন কার কাজ করব? আমরা জানি কস আর কটের কোনো সূত্র জানি না, জানি কি আমরা যে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান সমান কত, সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা সমান সমান কত জানি ভাই 1 জানি। তাহলে ওই দুটো অপরিবর্তিত রেখে আমরা এই দুইটা কি করব পরিবর্তন করব, তাই না? তাহলে সেকের উপর স্কয়ার আনতে গেলে, সেকের উপর এখানে স্কয়ার আছে না ভাই, কিন্তু ওখানে স্কয়ার আছে নাই, তাহলে সেকের উপর স্কয়ার আনতে গেলে আমাদের এই কসটাকে পরিবর্তন করে কোন সূত্র ইউজ করব আমরা, কোন সূত্র ইউজ করব? হ্যাঁ, স্কয়ারের নাকি সিঙ্গেলেরটা? ছোটবার সূত্র ইউজ করব এটা শিওর, বাট স্কয়ার নাকি সিঙ্গেল, সিঙ্গেল ইউজ করব, ঠিক আছে। কদের বিপরীত কি জানি ভাই আমরা, কদের বিপরীত সেক জানি, তাহলে কস সমান কি হবে না 1/sec হবে না, এই সেক গুণ করলে কত হবে না সেক স্কয়ার হবে না। কটের বিপরীত কি জানি আমরা ট্যান জানি, এই ট্যান আর ওই ট্যান গুণ করলে কত হবে না ট্যান স্কয়ার হবে না। এবারটা সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার সমান কত 1 হবে না, ঠিক আছে ভাই? তাহলে আমরা করি, হ্যাঁ। চিত্র মন মাঝি রে ভেলা ডুইবা যায় রে। আচ্ছা, এই আমি আবারও বলতেছি ভাই, কস থেকে কিভাবে 1/sec আসতেছে এইগুলো কিন্তু আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই ক্লাসে দেখে আসি ম্যাথগুলো করতে বসবেন, তাহলে আরো সহজ হবে না, ঠিক আছে ভাই? কি করছি ভাই, কোটের বিপরীত কি লিখছি 1/sec লিখছি, আর কোটের বিপরীত কি জানি ট্যান, তাহলে কট সমান কি লেখা যায় 1/tan লেখা যায়। বা সেম ভাবে ভাগ আছে না, ভাগ আছে তো, ভাগ আছে, তাহলে গুণ করে ভাই উল্টে দেন, ঠিক আছে। sec a by 1 প্লাস tan a গুণন tan a by কত 1, এবারে ভাই সেক্স এ গুণ করলে কত হয়, একবার করে দিচ্ছি, বুঝাচ্ছে না কিন্তু। সেক্স এ গুণ করলে sec স্কয়ার a প্লাস tan tan গুণ করলে কত হয় tan স্কয়ার a, 1 এর কোনো ভ্যালু নাই, তাহলে sec স্কয়ার মাইনাস সি 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 মাইনাস, হ্যাঁ, তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত 1 সমান কত ভাই ডান পক্ষ, মানে এক লাইন শর্ট করলাম, ঠিক আছে। আগেরটাই বুঝাইছি না, ওইরকমই, যদি পারেন তাহলে করে নেবেন, ঠিক আছে। আর না পারলে এরকম করলে জাস্ট এনাফ। সেক্স এ গুণ করলে কত হয় sec স্কয়ার, tan tan গুণ করলে কত হয় tan স্কয়ার, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান কত জানি 1, ঠিক আছে। এবারটা গ নম্বরটা, ঠিক আছে। মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এই 7-এর গ আর 8-এর খ নম্বর ভাই একই টাইপের, ঠিক আছে। 7-এর গ নম্বরটা করি আমরা। 7-এর গ নম্বর 1/1 প্লাস সাইন স্কয়ার এ, 1/1 প্লাস সাইন স্কয়ার এ, তারপরে কি আছে ভাইয়া প্লাস 1/1 প্লাস কি আছে ভাইয়া কোসেক স্কয়ার এ ইকুয়াল কত ভাই 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না ভাই? এখন সেম ভাবে এইগুলো অঙ্ক করতে গেলে এখানে আমাদের ভগ্নাংশ আকার আছে, তাই না ভাই? ভগ্নাংশ আকার আছে না, তাহলে আমি যে কোনো একটা এক করব, যে কোনো একটা কি করব এক করব, হয় সাইন এক করব না কোসেক এক করব, ঠিক আছে। হয় সাইন রে কোসেক বানাবো না কোসেক রে সাইন বানাবো, কি বলছি ভাই, যে কোনো একটা জিনিস এক করব, ঠিক আছে ভাই, যে কোনো একটা জিনিস এক করব, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ, কি বলছি ভাই, আমরা যে কোনো একটা এক করব, যে কোনো একটা এক করব, ঠিক আছে। তাহলে আমরা সাইন রে করি, আমি ডিঙ্গিয়ে দিকে যাচ্ছি না, আমি এই প্রথমটাই করি, আপনারা এইটাও করতে পারেন, ঠিক আছে। তাহলে করি আমরা 1/1 প্লাস সাইন রে ভাঙাইবা, সাইন রে ভাঙালে কি হবে না, সাইনের বিপরীত কি জানি, সাইনের ফাংশন কি জানি 1/cosec স্কয়ার এ প্লাস, ওটা ঠিক রাখি, কত কোনো পরিবর্তন করব না, পরিবর্তন করব না, ঠিক আছে, ঠিক আছে। এবারটা কি আছে ভাই, একটু কষ্ট করি। আমি কি বলছিলাম, এখানে লব আর হর আছে না, তার মানে কি তার বিপরীত পাশেও লব আর হর আছে, তাই না? আর তাহলে এই পাশেও লব আর হর, এই পাশেও লব আর হর, তাই না ভাইয়া? তাহলে
ভগ্নাংশ, লবার হর থাকা মানে ভগ্নাংশ, লবার হর থাকা মানে কি ভগ্নাংশ। যদি ভগ্নাংশের মাঝখানে কি থাকে আমাদের গুণ থাকে তাহলে উপর উপর গুণ, নিচে নিচে গুণ, আমি আগে বলছি না। আর যদি ভগ্নাংশের মাঝখানে প্লাস এবং মাইনাস থাকে তাহলে কি করতে হয়, লসাগু করতে হয়। ঠিক আছে, এই সমস্ত বেসিক কিন্তু আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ওইগুলো দেখে আসবেন। হ্যাঁ, তাহলে আমরা নিচেরটুকু লসাগু করি। হর কোনটা আছে, কোসেক, হর হর কোসেক হয়, তাহলে লসাগু কি আছে, কোসেক স্কয়ার এ। ঠিক আছে ভাই, এখন যদি 1 থাকে আর ওই পাশে যে কোনো জিনিস থাকলে আমাদের লসাগু সেটাই হয়। তাহলে এখানে 1 ছিল আর এখানে কোসেক স্কয়ার ছিল, তাহলে লসাগুটা কি, কোসেক স্কয়ার। এখন লসাগু করার নিয়ম কি ভাই, আলাদা আলাদা পদের লসাগু করতে হয়। এখানে দুইটা পদ আছে, একটা পদ দুইটা পদ, পদ থাকে প্লাস এবং মাইনাসের মাঝখানে। ঠিক আছে, তাহলে এখানে হর কি আছে ভাই, হর আছে 1, এখানে হর কি আছে ভাই, 1 আছে। তাহলে হরের ভাগ করব, তাহলে এখানে হর আছে 1, এখানে হর আছে কোসেক স্কয়ারে, তাহলে হর ভাগ হর, তাহলে 1 ভাগ কোসেক স্কয়ার বা কোসেক স্কয়ার ভাগ 1 করলে কত হয়, কি বলছিলাম, গুণ করলে একই হয়, ভাগ করলে একই হয়, তাহলে থাকে কত, কোসেক স্কয়ার এ, কি চিহ্ন আছে ভাই, প্লাস আছে। তাহলে এখানে হর আছে কোসেক স্কয়ার, এখানে হর আছে কোসেক স্কয়ার। এটা কিন্তু সে মেয়েদের গলার হার না কিন্তু, মানে হর। ঠিক আছে, আর এখানে আছে কত, কোসেক স্কয়ার, তাই না ভাই। তাহলে ভাগ করব না, ভাগ করি আমরা। এখন আমরা কি জানি যে একই জিনিস ভাগ করলে 1 থাকে, কি থাকে ভাই, একই জিনিস ভাগ করলে 1 হয়। তাহলে এখানে কোসেক কোসেক থাকে কি থাকবে না 1, তাহলে থাকলো সে কি 1 থাকলো, তাই না ভাই। কোসেক কোসেক ভাগ করলে কি থাকে 1 থাকে, তার মানে কি হর ভাগ হর করলে কি থাকে 1 থাকে। সেই, তাহলে 1 একটা ভাগফল না ভাই, 1 তো একটা ভাগফল, তাই না। ওই ভাগফলকে লবের সাথে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে ভাগফল পাইছে কত 1, তাহলে এখানে লব আছে কত 1, তাহলে 1 গুণন 1 করলে কত হয়, 1 হয়। ঠিক আছে, আচ্ছা, আর এর কোনো পরিবর্তন করবো না। ঠিক আছে, প্লাস কি করি ভাইয়া, 1/1 প্লাস কোসেক, মানে এটা আরে হাই, এটা সি হবে, এটা ই হবে, কোসেক। ঠিক আছে, কোসেক স্কয়ার। ঠিক আছে ভাই, হ্যাঁ এই যে কি বলছিলাম, এই যে কি বলছিলাম এখানে, এই যে কি যেন বলছিলাম, ভাগ চলে আসছে না, তাহলে কি করবো, গুণ করে উল্টাই দেবো, তাই না। ঠিক আছে, তাহলে এর পর থেকে করবেন আপনারা। হ্যাঁ, মুসি, হ্যাঁ, মানে এই লাইনের পর থেকে করবেন। ঠিক আছে, তাহলে এর পর থেকে করবেন সমান সমান, তাহলে 1 গুণন, এই যে ভাগের জন্য কিছু গুণ চিহ্ন দিচ্ছে, তাহলে এটা উপরে যাবে। ঠিক আছে, তাহলে কোসেক স্কয়ার, তাই না, কোসেক স্কয়ার, আবার সেই ভুল লিখছি, কোসেক স্কয়ার এ, আর ওটা কি আসবে, নিচে আসবে। তাহলে কোসেক স্কয়ার এ প্লাস 1 প্লাস 1 যা আছে তাই, এ পাশে কোনো পরিবর্তন করবো না। ঠিক আছে বা, এ পাশের কোনো কোসেক সেক, ঠিকই তো ছিল, তাই না। আচ্ছা, এটা এটা করি। হ্যাঁ, এবারটা এবারটা আমাদের 1 বানাইতে হবে না, 1 কি বানাইতে হবে না ভাই, 1 বানাইতে হবে এখানে। আচ্ছা, 1 এর গুণের কাজটা করে নি আগে, তাহলে ভালো হবে না। এখানে গুণ করলে কত হয়, কোসেক স্কয়ার এ হয়, তাই না। আর এখানে কি থাকে, কোসেক স্কয়ার এ প্লাস 1 প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, জাস্ট এটা গুণ করছি আমি, 1টা গুণ আকারে ছিল না, গুণ করলে ওই মানটাই হয়। ঠিক আছে, এখন ভাইয়া কি করব, এখন নসাগু করব নাকি লসাগু করব, লসাগু করব। কেন লসাগু করব, লবার হর আছে, লবার হর আছে, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ আছে, মাঝখানে কি আছে ভাইয়া, প্লাস থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়, তাই না। তাহলে একই জিনিসের লসাগু কি হয়, একই হয়। এখানে একটা কথা আছে, এই 1 প্লাস কোসেক স্কয়ার এও যা, কোসেক স্কয়ার এ প্লাস 1ও তাই। আমি কি বলছি ভাই, 1 প্লাস কোসেক স্কয়ার এও যায়, এও যা, কোসেক স্কয়ার এ প্লাস 1 ওই একই জিনিস। ঠিক আছে, আর একই জিনিসের লসাগু কি হয়, একই হয়, মানে একটা হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি, কি লিখবো, 1 প্লাস কোসেক স্কয়ার লিখি, 1 প্লাস কোসেক স্কয়ার এ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আচ্ছা,
যদি এটাও না হয় সাদায় লিখবো। আচ্ছা পরের লাইনে সাদাই করে দিই তাহলে ভালো হবে না, ঠিক আছে। এই লাইনটা সাদাই করে দিই। কোসেক স্কয়ার এ ডিভাইড বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ, ঠিক আছে বা এবারটা লসাগু করি 1 প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে হর বা ঘর সেম জিনিস থাকে গেলে কি থাকে 1 থাকে, সেই 1 কার সাথে গুণ করব, লবের সাথে। লব আছে কত কোসেক স্কয়ার এ, ঠিক আছে, তাহলে সেটাই হয় গুণ করলে, ঠিক আছে। প্লাস 1 প্লাস কোসেক স্কয়ার এ, 1 প্লাস কোসেক স্কয়ার কি থাকে ভাগ করে কি থাকে 1 থাকে, সেই 1 কার সাথে গুণ করবো ভাই লবের সাথে। লব আছে কত 1, 1 গুণ করলে কত হয় 1ই হয়। জাস্ট এটা একটু সাজা লিখি, উপরে কাটাকাটি করতে হবে না, একই জিনিস কাটাকাটি হয়, তাহলে একটু সাজা লিখি 1 প্লাস কোসেক স্কয়ার এ ডিভাইড বাই 1 প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে একই জিনিস উপরে কাটে গেলে কি থাকে ভাই 1 থাকে। আমাদের প্রমাণ করতে বলছিল কি 1, তাহলে নিচে লিখে দেবেন কি সমান সমান ডান পক্ষ, ঠিক আছে। তাহলে যখন 8-এর গ করবেন আর খ করবেন তখন কি করবেন, হয় যে কোনো একটা এক করবেন। এই পাশে কট থাকতে পারে, ওই পাশে ট্যান থাকতে পারে, হয় কোটের ট্যান বানাবেন না ট্যানের কট বানাবেন, ঠিক আছে। আবার এই পাশে কি ছিল আমাদের যাই ছিল, এ পাশে কি ছিল সাইন ছিল, আর পাশে কি ছিল কসেক ছিল, হয় কসেক রে সাইন বানাবেন না সাইন রে কসেক বানাবেন। আমরা কি করছি সাইন রে কি বানাইছি কসেক বানাইছি, তাই না। তাহলে উপরে 1 ছিল না, সাইনের পরিবর্তে কি লিখতে পারি 1 বাই কসেক, কি লিখতে পারি 1 বাই কসেক, যেহেতু স্কয়ার ছিল তাহলে 1 বাই কসেক স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস কসেক স্কয়ার, কারণ ওই পাশাটা কোনো পরিবর্তন করব না, ঠিক আছে, এই পাশে পরিবর্তন করব। এবার এই পাশে কি আকারে ছিল ভাগ আকারে ছিল না, তাহলে গুণ করে কি করব উল্টাই দেব, ঠিক আছে। উল্টাতে কি করব লাস্টে একটা ভগ্নাংশ বেরোবে না লব আর হর, এবং মাঝখানে কি থাকবে না প্লাস থাকবে না, এজন্য কি করছি লসাগু করব, ঠিক আছে। লসাগু করার নিয়ম কি, প্রথমত হরে হরে ভাগ করব, যে ভাগফলটা পাবো উপরে লবের সাথে গুণ করব, ঠিক আছে। আর লসাগু করার ক্ষেত্রে আমাদের পদের মানে আলাদা 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 পদের লসাগু করতে হয়, ঠিক আছে। দুইটা পদ ছিল না, তাহলে প্রত্যেকটা পদের আলাদা আলাদা লসাগু করতে হয়, ঠিক আছে। করার পর কি বেরিয়েছে এই কোসেক স্কয়ার 1 লেখা যা আর 1 প্লাস কোসেক স্কয়ার লেখাও তাই, ঠিক আছে। তাহলে উপর নিচে একই জিনিস কাটা যায়, থাকে কি 1 থাকে। এখন এই 8-এর খ নম্বরটা একদম সেম ওটা আছে করে একটু কমেন্ট বক্সে সুন্দরভাবে দেখায়েন, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসগুলো পাইতে গেলে প্রথমত সাবস্ক্রাইব করবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে যায়, ঠিক আছে, এবং আপনি পানি পানি করতে পারেন, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।